পাল্টে গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের রাতের চিত্র। পুলিশ ও রেল কর্তৃপক্ষের উদ্যোগে ছিন্নমূল ভবঘুরেদের বের করে দেওয়া হয়েছে। তারা ঠাঁই নিয়েছেন স্টেশনের বাইরে টিকিট কাউন্টার, শেড কিংবা আশপাশের জায়গায়। বিস্তারিত আইমান সাজিদের রিপোর্টে। মধ্যরাত, পুরো ফাঁকা কমলাপুর রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম। রাত নামতেই প্ল্যাটফর্মের ভেতরেই সারি সারি মানুষ ঘুমিয়ে থাকত। ছিন্নমূলদের সেই ভিড় আজ দেখা গেল স্টেশনের বাইরে। কেউ টিকিট কাউন্টার ও এর আশেপাশে, অনেকে শেডের নিচেই রাত কাটানোর জায়গা খুঁজে নিয়েছেন। পথ শিশু আছে, তারপরে অনেকে বাপ মার কাছ থেকে রাগ হয়ে চলে আসে, বাড়িঘর সাইরা এখানে এসে আশ্রয় নেয়। দিনমজুর আছে, যাত্রী আছে, দেখা যায় স্বল্প ইনকামের কারণে গড়বা দিয়ে থাকতে পারে, এরা এখানেই থাকে। কোথাও জায়গা না পেয়ে কেউ কেউ খোলা জায়গায় পেতে নিয়েছেন পুরনো চাদর, কারো মাথার নিচে ব্যাগ, কারো সম্বল সামান্য কাপড় চোপড়। স্টেশনের বাইরে এভাবেই রাত পার হচ্ছে তাদের। প্ল্যাটফর্মে আগে অনেক সময় থাকতাম, রাত কাটাইতাম। এখন দীর্ঘ কতদিন ধরে আমাদেরকে এখানে থাকতে দেয় না। আমরা ঘুমাই না, ঘুমানোর জায়গা নাই, যদি একটু ব্যবস্থা তো অনেক খুশি হইতাম আমরা ভাই। ঘুমাইতো, তাদেরকে আমাদের কাজ হচ্ছে বের করে দেওয়া যাত্রীদের নিরাপত্তার স্বার্থে। এখন এইগুলার বের করে দিছি, এখন সম্পূর্ণ ক্লিয়ার। প্ল্যাটফর্ম পরিষ্কার ও পুরো স্টেশন এলাকা নিরাপদ রাখতে অভিযান চালিয়েছে পুলিশ। তাই কয়েকদিন ধরে ছিন্নমূলদের রাতে ঠাঁই নিতে হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে। স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। রেলওয়ে পুলিশ জানায়, রাতে প্ল্যাটফর্ম ফাঁকা থাকায় কমেছে অপরাধ। যখন লাস্ট ট্রেন চলে যায় তখন এখানে যাত্রী এবং ছিন্নমূল যারা থাকে তাদেরকে সবাইকে বের করে দেওয়া হয়। এটা রেলওয়ে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা নির্দেশনা আছে যে প্ল্যাটফর্মে কেউ থাকবে না, প্ল্যাটফর্মটাকে ফ্রি রাখে যাতে কোনো অঘটন দুর্ঘটনা না ঘটে। কারণ যদি ওদেরকে যদি আমরা রাতে অ্যালাউ করি, দেখা গেল কি প্ল্যাটফর্মকে ঠিক বিভিন্ন ধরনের চুরি, অন্যান্য চিন্তায় এই জাতীয় কিছু ঘটনা ঘটতে পারে, যার জন্য আমরা তাদেরকে অ্যালাউ করা হয় না। একসময় কমলাপুর রেল স্টেশনের এই প্ল্যাটফর্মগুলোতেই রাত কাটাতেন হাজারেরও বেশি ছিন্নমূল মানুষ। তবে আজ দেখা গেল ভিন্ন চিত্র। কর্তৃপক্ষের কঠোর অবস্থানের কারণে তারা আশ্রয় নিয়েছেন প্ল্যাটফর্মের বাইরের অংশ এবং টিকিট কাউন্টার এলাকায়। প্ল্যাটফর্ম পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার উদ্যোগের পাশাপাশি এসব মানুষের জন্য বিকল্প আশ্রয়ের ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।